দাম কিরকম চলে যাচ্ছে আলুর বাজারে? এই 41 42 আলু এবার কত বিঘে রাখছেন? বিঘে প্রতি মানে এবার বিশাল লস মানে আর আমাদের কি দিবে সরকার কি আশা ও ভুট্টার আশা নেই শেষে এলে পচি গেছিল নাই নাই কাটাবে। ভোট আবহে যখন সবাই ব্যস্ত কোন দলের পাল্লা ভারী, কে জিতবে কে হারবে, বড় বড় নিউজ চ্যানেলগুলো নিজেদের টিআরপি বেড়াতে ব্যস্ত, তখন সমাজে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শ্রেণী হলো আমাদের এই কৃষক শ্রেণী, যাদের ছাড়া সমাজ মেরুদণ্ডহীন। আজ তাদের দুঃখ দুর্দশায় কেউ পাশে নেই। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যখন কৃষকেরা সর্বহারা, তখন তাদের নিয়ে সমাজের একটুও মাথা ব্যথা নেই। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবাশিস বর্মন। আপনারা সবাই জানেন কয়েকদিন থেকে উত্তরবঙ্গের আবহাওয়া তথা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রচণ্ড খারাপ। এর ফলে অন্যান্য কোন শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়েছে না হয়েছে জানি না, কিন্তু যে শ্রেণীটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের কৃষক শ্রেণী। এবং কৃষক শ্রেণীর সেই কৃষকদের দুঃখ দুর্দশার কাহিনী তুলে ধরার জন্যই আমি চলে এসেছি একটা দোলার মধ্যে। দূরে একজন আলু চাষিকে আমি দেখতে পাচ্ছি, তো তার সাথে গিয়ে কিছু কথা বলি, দেখি তার সাথে কথা বলে আমি কি তথ্য জানতে পারি। আসুন কাকু, তোমাকে এটা আলুর বস্তা সেলাই করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এই তো সে দেখে না কি বৃষ্টি বাদল হাবি যাবি কোনো রকম আর পড়া জানা আলু তো আলু এবার কত বিঘে রাখছেন? মোটামুটি 8 বিঘা 8 বিঘে আলু বেচছেন। আলু কি সব আলু তোলা হয়েছে? না এলা অর্ধেক আছে অর্ধেক আছে, তার মানে 4 বিঘে তুলছেন, আরো 4 বিঘে আছে। কি দাম কিরকম চলে যাচ্ছে আলুর বাজারে? এই 41 42 41 42 মানে তো মেলা কম, হ্যাঁ না? 41 42 এটা তো মানে এক গাড়ি আর কি, 200 এক প্যাকেট। গাড়ি হিসেবে 200 প্যাকেট হ্যাঁ। তো বিঘেতে 100 প্যাকেট হয়, তার মানে 2 বিঘায় এক গাড়ি, তাই তো? হ্যাঁ। যেটা হিসাব আর কি। ফলন এবার কেমন হয়েছে জমি এমনি? ফলন হয়তো কতলা আছে 100 হুম কতলাতে 80 হুম কতলা আছে 60 হুম। এইরকম। মানে মোটামুটি কওয়া যায়, হ্যাঁ না? হ্যাঁ মানে ফলন হিসাবে খারাপ হয়নি, কিন্তু দাম হিসাবে একদম প্রচন্ড মাইর দিয়ে দিচ্ছে। নাই পাইকার পাওয়া যাচ্ছেন? শুনি তো পাইকারের বলে শর্ট, এবার পাইকারে পাওয়া না যায়। পাইকার তো বর্তমানে নাই, ছিঁড়ে বড়া দিয়ে একটা এসে বাইরে একটু আইছে। হ্যাঁ, তাই এই যে এতলা আলু এলা কি করবেন? তাহলে আলু এলা দেই এলা কাগ আমার তো কি করবো কিয়া করবো সে দুবার হারিয়ে গেছে। হিমঘরে রাখার কোনো প্ল্যান ট্যান আছে? হিমঘরে কোনো কি প্ল্যান করবে এলা যে পাইছে ওখানে ঘর গেলে ওটা হিমঘরে রাখতে গেলে 20,000, হুম হুম বস্তাটা 50 টাকা, হুম লেবার আছে 20 টাকা, হুম তার 70 টাকা, আচ্ছা একটা বস্তা কিনে গেলে 30 টাকা, হুম। তো 100 টাকা এদিকে না, তাহলে হিমঘর কি করে রাখি? তার মানে হিমঘরও তো রাখার কোনো ইয়া নাই। আর তার থেকে সবথেকে বড় কথা যেটা মাথার যে ঋণের বোঝা। এইটাই কথা। 8 বিঘা যে গাড়ছেন সম্পূর্ণটা নিজের জমি না লিজ? এইটা অল্প অর্ধেক লিস। হ্যাঁ, আর বাকিটা নিজের, হ্যাঁ না? ওই বিঘা প্রতি কত খরচ হয়েছে আলু গাছতে তোমার এবার? মোটামুটি দৈনিক কম বেশি 25,000। 25,000? 40,000 তো একদম লস, ইয়েটাও নাই ওঠে। তো 100 ধরে নাও বিঘাতে বা দুবেলি 100 এগো আইছে, হুম হুম তো ওটা যদি 25,000 যায় হুম আচ্ছা কি কত যায়? হুম। এলা সারা লাগে বা কি দেন লেবার খরচও কি দিবেন? লেবার কো বা কি দিয়ে এলা আমায় বা কি ওই যে নেতা ফেতা গুলো আছে সবাই হেটা নিয়ে আলোচনা করে দিচ্ছে, হোটা নিয়ে আলোচনা করে দিচ্ছে, কিন্তু মাঠে যে কৃষকের আলোচনা নাই। কৃষি আলোচনা কে বর্তমানে কৃষির কোনো কিছু কথা না। মানে তাও যে তোমার কয়েকদিন এই আলুটা স্টক করে তুলে নয়, কিন্তু বৃষ্টির জল পায় তো সেটাও মারা গেল না না। এটা তো রাখাই যাবে। হ্যাঁ, এলা তো পচি যাবে, মানে যাও তাও পাশ যায় যায় ভাবি হচ্ছে যে না জমিতে রাখি, এলা তো সেটাও আর সম্ভব নয়, রাখবে তো পচি যাবে। সরকার থেকে যদি একটু আশ্বাস দিলে কয় যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, একটু ইয়া নাও, কম্পেনসেশন নাও, এটা না কিচ্ছু নাই। উমাখালি উমারলা নিয়ে মরি আছে। ওনার দাদা হচ্ছে আলু চাষি নাকি কয়েকটা বীজ খেয়ে মারা গেছি তো। মারাও গেছে। তোমারও ঋণের মতো দিলে তো মনে কর আমার তো ঋণ তো করি নাই, হুম ওই গরু বাছুর ছাগল বেচে করছিলেন। তোমার বাড়ি কোটে দেখা? হ্যাঁ এটা ভ্যাকসিন দেওয়া দেবে, হ্যাঁ না? তো বিঘা প্রতি লস আছে এবার। বিঘে প্রতি মানে এবার বিশাল লস মানে আর হওয়া যায় আর আধা বিঘে জমি আবাদ করছো, ও ধানটা ধানও গেল, ও আলু হ্যাঁ বলে তো তোলাই যাবে দলের তলত। এ তো বড় বিষয়। তাহলে এলা কি করবেন ওইগুলো? ওইটা এখন
গাছ দেখি মেদিনা আর মোটামুটি এক বিঘে সবা বিঘে আছে তোলা হয়েছে তেজু ওদিকে হয় ওটা তোলা গেছে ওই মনে ফেলে দিবেন, আর কোনো করার নেই, ওটা ফির তুলি গেলে আরো লস, তাই না? তুলি গেলে তার ওটা নাকি বেশ 7-8 টাকা আছে একটা 150 মাসি আনি গেলে 300 টাকা নেয়, তাও তো পাওয়া যায়। মনে কর ওগুলো তো মনে কর হাত দিবেন দিই মনে করবো আসলেই নেই সারাদিনটা, ওগুলো তো হাজির দিচ্ছে না। আমার কি দিবে সরকার, আমার কাছে কিছু মনে করো আমার কিছু দিবে পাবে না, কি একটা উন্নতি একটা দিবে বলে এটা কিছুটা লস হয়েছে ধরি দিম ধরি দেওয়ার মতো সরকারের ক্ষমতা নাই। 11 বিঘা গাচ্ছে 5 বিঘায় বোধহয় পৌঁছে গেছে, 80 দিকে হাত পাত করে উঠাইছে, এরকম 3 বিঘা কেটেছে 90 কে। ওই লোকটার কি পরিস্থিতি রে? সরকার তো কইছে যে সরকার নাকি 95,000 দরে আলুটা কিনবে আর কি। ওটা দিচ্ছে কৃষি মান্ডি, কৃষি আর রাখি কৃষি ফান্ডে আছে কৃষি কার্ড আছে, কৃষি কার্ড আছে, হ্যাঁ ওইটার জন্য তাকে দিচ্ছে 100 ব্যাগ 90,000 টাকা বার্তা দিয়ে দিচ্ছে। তার কৃষি মান্ডি যার কার্ড আছে তার জন্য তাই বলে সবার জন্যই নেওয়া, তা ওইটা টাকা ওঠাবার গেলে এলা গাড়ি ধরিয়ে লাইন ধরি থাক, ওটা আইটি পোয়াটি দিনে যায় কোনো ঠিক নেই। এখন ওইটা টাকাটা যে কোন দিন তো ঢুকবে কি না, লাইন ধরি থাক আধার কার্ড ধরিয়া, হ্যাঁ ওটা কোনো গ্যারান্টি নাই। তাও তো টাকা সঠিক টাকা আসবে না, কত টাকা দেবে তাও কোনো ঠিক নেই আর কি। ঠিক নেই, মানে মোট কথা কথা সরকারের একটা অজুহাত মাত্র। এটা কি বুঝবেন আর কি কম কোনো দৃশ্য দিনে পান আছে কি যে ভাই যে লোকগুলো যত কৃষক গুলো আছে তেমন আলু গুলো তুলি রাখছে, কোনো নাই ব্যাগ ট্যাগ কিছু নাই, সব ঢাকি রাখছে। হ্যাঁ এই তাঙ্গুটা গুলো মানুষের যা টুকটুক আবাদ করছে ওটাও শেষ, তাঙ্কুটাও তো শেষ, তাঙ্কুরও নেই। ওই লোকটা দিয়ে একটা ভুট্টে হবে, এলাম কি আশা আছে? ওইটাই না, নাই তো এলাম কোনো আশা নাই, ও ভুট্টারও আশা নাই। যে শিল হইছে যে সিজা যে হননি সনসনি এইবার পাতরাতে আর মেজমাই ইয়েও তো শেষ আকারে, মানে তাঙ্কু তো শেষ, তাঙ্কুও শেষ, মানে তাঙ্কু কৃষক যে বাঁচবে ওটাও নাই, শেষে এলে পচি গেছে, নাই তো বাকি নাই কাটাবে এগুলাও যে কাটবে সে দিনটাও দেওয়া হচ্ছে না। না ওইটা দিনাই যে এখন সকালে উঠে আসছে ওইলে কাটি কি করা যায়, গাছ কাটি দিস গাছ থেকে ধরি গেল গাছ ছাড়ি ফেলাই। আর তোমার মনে কর 8 বিঘে গেছেন, 8 বিঘে তো মোটামুটি 700-800 প্যাকেট তো হবে। দুই নাও 8 বিঘে দুই না কম বেশি 800 টাকা 800 প্যাকেট হবে। এবার কৃষি মান্ডিতে কত প্যাকেট যাবে? 70 প্যাকেট 70 প্যাকেট কিছুই তো নুমা, ওটার মানে ওটাও নুমা, 800 থেকে যদি 70 প্যাকেট যায় তাহলে আরো গোটায় 700 প্যাকেট বাঁচি থেকে দিচ্ছে। 700 প্যাকেট না 700, হ্যাঁ 700 ধর, এই 700 প্যাকেটটা কি হবে? 700 প্যাকেটটা এখন উলিয়ারি উগার কোনো গ্যারান্টি নেই, কোর্টে যাইবে কোর্টে না যাবে, কায় নিবে কায় না নিবে কোনো গ্যারান্টি নেই। এখন মনে কর উলিয়ারি বিক্রি করির পাবেন আশা আছে কোনো? আশা যে এলা কোন পাইকার দিম আর কোন পাইকার না দিম, কায় নিবি আর কায় না নিবি এখন ধরি না ছাড়ি দাও ধরি না ছাড়ি দাও। এখন ছাড়ি দাও। ঠিক আছে দেখা। এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে কয়েকদিন থেকে যে লাগাতার শিলাবৃষ্টি আর বৃষ্টির ফলে এতটা ক্ষতি হয়েছে যার ক্ষতিপূরণ করা অসম্ভব। কেন বলতেছি আমি আসুন দেখি। এই যে আমার পাশেই আপনারা একটা তামাক ক্ষেত দেখতে পাচ্ছেন, এরকম সেম অবস্থা আমাদের নিজের বাড়িরও তামাক ক্ষেতের অবস্থা হয়েছে। মানে তার ফলে আমার বাবার যা মন খারাপ আমি সেটা নিজেই একজন কৃষি পরিবারের ছেলে হয়ে বুঝতে পারছি। এই যে আপনারা যে এখানে তামাকটা দেখতে পাচ্ছেন, তবুও এখানে কিছু পাতা হলেও আপনি দেখতে পাচ্ছেন এতগুলো ফুটা হয়েছে বলার নেই, কিন্তু এখানে একটু হলেও আছে। কিন্তু জামালদাহ এই পাশেই শিকারপুর অঞ্চল পেরিয়ে যে কুরসামারি, সেখানে তো তামাকের বনটাটাও নেই। ওই পিছনের যে ওই কাটা তামাকগুলো দেখছেন না, সেরকম হয়ে আছে, শুধু তামাকের মেন ডান্ডাটা দাঁড়িয়ে আছে, আর কোনো পাতা নেই, শুধু কাণ্ড।
যাই হোক, সেটা বড় কথা না। এই তামাকটাই যে কৃষক কেটে ঘরে তুলবে সেই আবহাওয়াটাও বর্তমানে প্রকৃতি দিচ্ছে না। ভগবান হয়তো এতটাই রুষ্ট হয়ে আছে আমাদের উপর, জানি না কেন। ঠিক আছে, ধন্যবাদ।